সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা? তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। আহমেদ শাহাদাত জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা? উত্তর কাটা যাবে, কোনো অসুবিধা। রোজা রেখে হাত পা নখ কাটা যাবে, এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। এমডি ইয়াকুব হোসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। ত্রিহান আপনি আইডি থেকে জানতে চাইছেন আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয় এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মুনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা? ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুলের সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয়। শিরিন আপনি জানতে চেয়েছেন অসুস্থতার কারণে তারাবি যদি 20 রাকাত না পড়তে পারি তাহলে কত রাকাত পড়া উচিত? তারাবি 20 রাকাত না পড়তে পারলে যতটুকু তৌফিক হলো ততটুকু পড়বেন। তারাবির রাকাত ফুলফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না, ফরজ রোজার মতো। অসুস্থতার কারণে আপনি যদি 2-4 রাকাত 6 রাকাত কমও পড়েন কোনো অসুবিধা নেই। শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা। এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামে হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানাই নিচ্ছি আমরা, নাওয়াইতু আন আসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। সারজুর রিমা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন, কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে। আর গড়গড়া কুলি করবেন, কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত।
খুব গভীর গড়গড়া করা। খায়রুন নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। আবু বকর সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন ইন্না নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলায় যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামাদমিদ ইল্লা আনতাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে? রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে, থাকা যাবে, এমনকি চুম্বনও করা যাবে, আলিঙ্গনও করা যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র স্ত্রীর সহবাস সেটি করা যাবে না। সহবাসটা যাতে না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে। লজ্জাস্থানের মিলন সেটি সরাসরি হারাম, বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম। এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন, এটি জায়েজ আছে। তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয়, তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই। শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এজন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন। ব্যাপারটা এরকম হয়ে যাবে, গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। ইলমি একটা অনুষ্ঠান করা এবং হাদিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের দেখার সুবিধার্থে, অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন, ওয়াচ পার্টি করে দিন। এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফুরন্ত সওয়াবের আপনি অধিকার হতে পারবেন। শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে। অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা দাওয়াত এবং দ্বীন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াচ পার্টি করি। আইদুর রহমান জুয়েল জানতে চেয়েছেন মোবাইলে কোরআন শরীফের অ্যাপস ডাউনলোড করে তেলাওয়াত করলে কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে কেন, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। এরপরে সেজান হোসেন আপনি লিখেছেন নন মাহরাম কারো কমেন্টে রিপ্লাই করলে গুনাহ হবে কিনা? নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন, যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা থেকে আপনার বিরত থাকতে হবে এবং এটি ফিতনার দ্বারকে যেন উন্মোচন না করে সেজন্য একান্ত প্রয়োজন না হলে রিপ্লাই না করা উচিত। হ্যাঁ, এমন কোনো রিপ্লাই আপনি করেছেন যেখানে আসলে ফিতনার কোনো বিষয় নাই বা খুব প্রয়োজনীয়, তিনি ভুল কিছু বলেছেন সেটাকে আপনি সংশোধন করেছেন, এটা জায়েজ আছে। কিন্তু যেটা আজকাল দেখা যায় যে সেখানে অপ্রাসঙ্গিক কথা বলে, অর্থাৎ যেটা আসলে প্রয়োজনীয় কোনো কথা না সেরকম কিছু বলে আমরা তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য অনেকে করে থাকি, এরকম দেখা যায়, তো সেটা হলে সেটা গুনাহ হবে। শহীদ আম্বিয়া এর থেকে আপনি লিখেছেন মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত? মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যারা ঈমান এনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং যাকাত দিয়ে থাকেন। এই 4 বৈশিষ্ট্য, ঈমান এনেছেন, নামাজ পড়েন, যাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না, আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে, আল্লাহকে শুধু হিসেব করে কথা বলেন, বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, অন্তত সত্য লুকান না। এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায়। ইসরাত জাহান ঝিনুক আপনি লিখেছেন নামাজে অনেক সময় সূরা নাস আগে পড়া হয়ে যায়, সূরার সিরিয়াল ঠিক থাকে না, এতে কি নামাজ সমস্যা হবে? নামাজে সূরা নাস যদি আগে পড়া হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাকাতে সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত। সূরার ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব নামাজের মধ্যে, অর্থাৎ আগের দিকে সূরা আগে পড়া, পরের সূরা পরে পড়া উচিত। কিন্তু কোনো কারণে শেষের সূরাটাই আপনি প্রথম রাকাতে পড়ে ফেলছেন, এখন তো আর আপনার এরপরে কোনো সূরা নাই, আপনি কই যাবেন? অতএব আপনি ওই সূরাটাকেই সূরা নাসকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই, আপনার ভুলে হয়ে গেছে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাহিন রহমান লিখেছেন, আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি 3-4 বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? বোন শাহিন রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করে আপনি জাকাত দিয়ে দিলেন, দিতে পারেন, জাকাত অগ্রিম দেওয়া যায়। কিন্তু পরবর্তী বছরে যে আপনার জাকাতের যখন হিসাব করার সময় হবে, তখন আপনি দেখবেন যে আমি যে জাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন করে সম্পদ যোগ হয়েছে কিনা। যদি যোগ হয়ে থাকে তাহলে সেটার জাকাতও আপনি হিসাব করে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। আর যদি কম হয়ে থাকে, আল্লাহ না করেন, তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার, সেটা নফল সাদাকা হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। তার আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা? যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মুশরিক নিজের সে পরিচয়টাকে লুকিয়ে বিয়ে করেন, পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা, তার স্বীকারোক্তি দ্বারা, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ সঠিক হয় নাই এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় পাপিষ্ঠ এবং অপরাধী হিসেবে বিবেচিত হবেন, যা বলা বাহুল্য। রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন। যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তীতে তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার, এটাই তো ইমানদারিত্বের পরিচয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখন হজের যে ফরজ তওয়াফ সেটি বাদ ছিল আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না, তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত, এবং আর বিকল্প তিনি কী কী কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন। অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে, বরং ভালো। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে, হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, যেটা তার হাতে নয়, এমন কিছু সমস্যা চলে আসে, তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে ইবাদতবন্দি করতেন, অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদত করতে পারছেন না, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সওয়াব দান করবেন। অতএব মন খারাপ করবার মতো বিষয় নয় এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয়, বরং সবর করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে কিন্তু করতে পারল না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে
ভালো নিয়ত করেছিল, এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা এবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানদাল্লা ইলা খাইরিন ওয়া আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজ জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও, আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পিছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে, শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে, এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক ওলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলেও কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, অন্যের তেলাওয়াত শুনলে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন, সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে ইবাদতবন্দি করতে পারেন। এটি জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে, তিনি এভাবে ইবাদত করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয়। মনে রাখবেন, নিজের মনের খেদ মেটানোটা ইবাদত নয়, আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো ইবাদতের মূল বিষয়। অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। কাউসার আলম আব্দুল লিখেছেন, বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয়, এটা কি শরীয়ত সম্মত? ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক কোথাও আর্থিক যে জরিমানা করা হয় এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। অর্থদণ্ড করা এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলামের শরীয়ত এটাকে জায়েজ বলে না। এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওয়ে হতে পারে। যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাসে অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে, তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড তার করবেন আপনি সেটা ভর্তি ফি হিসাবে নেবেন, 200 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারুক এনডিএস এআইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো? ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে। আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন, আর চাইলেই নীরবে পড়তে পারেন। জান্নাতুল ফেরদৌস মৌ লিখেছেন, যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না, ভাই নেই, মামা চাচারাও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে না, এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে? দেখতে হবে যে তার আর কে আছে। যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন, আপনার মামা চাচারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে না, তারা স্বীকারোক্তি দিতে চান না, ফোন ধরেন না, সময় দিতে রাজি না, কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না, তাহলে তো সে অভিভাবক থাকার না থাকার সমান। তাহলে পরবর্তী অভিভাবককে আছে এটা দেখতে হবে, দাদা আছেন কিনা, নানা আছেন কিনা দেখতে হবে। এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকত্ব করবেন। যদি সেরকমও কেউ না থাকে, বেঁচে নেয়, যারা বেঁচে আছে তারা অভিভাবকত্ব করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না, তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো মসজিদের ইমাম, এরকম ব্যক্তি হয়ে তাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন।
জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, লাইভটি প্রায় 60 পর্ব থেকে দেখছি, এখন পর্যন্ত একটি বাদ পড়েনি, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ভাই বোন জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আপনাকেও নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর আপনি অনেকগুলো পর্ব দেখছেন, প্রায় 150 শতাধিক পর্ব দেখছেন, এটি জেনে আমাদের খুব ভালো লাগলো। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। সালমান ফার্সি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হব কিভাবে? আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সদস্য হতে পারবেন। www.asunnahfoundation.org এটা লিখে আপনি যদি সার্চ করেন গুগলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে আসবে। সেখানে সদস্য হওয়ার নিয়ম একদম ফ্রন্ট পেজে আপনি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সদস্য হতে পারেন। এছাড়া আমাদের এই পেজে যেখানে লাইভটি দেখতে পাচ্ছেন, আমাদের এই পেজে আমাদের ফাউন্ডেশনের যে পেজ আছে, ভেরিফাইড পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় আমাদের অফিসের নাম্বার আছে। এই নাম্বারে আপনি অফিস টাইমে ফোন করেও সদস্য হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আশরা হুমায়রা আপনি লিখেছেন, কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে, আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে, আমার ওযু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে, তাহলে ওযু ভেঙে যাবে? না, ওযু ভাঙবে না, কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না। এমনকি নাপাক যদি লাগেও, লিক হয়ে শরীরে লাগলো, কাপড়ে লাগলো, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভাঙবে না। তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি না লাগে, ডায়পারের ভিতরে থাকে, তাহলে সেক্ষেত্রে ওযুও ভাঙবে না, কাপড় জোড় নাপাক হবে না। কারণ ওযু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে, বাচ্চার শরীর থেকে নাপাক বের হলে আপনার ওযু ভাঙবে না। আর নাপাক যদি আপনার শরীরে না লাগে, তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই। রাফিন আহমেদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। অম্মি হাবিবা সোনিয়া আপনি লিখেছেন, আমার প্রেগনেন্সির 11 সপ্তাহ পর অ্যাবর্শন করা হয়, এই অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে? 11 সপ্তাহ পর যদি আপনার অসুস্থতার কারণে বাচ্চা অ্যাবর্শন করতে হয়, ডিএনসি করতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং, সেটার মতো করে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না। আর যদি এরপরও ব্লিডিং হয়, তাহলে তখন নামাজ পড়বেন। আর যদি 40-এর নিচে থেমে যায় ব্লিডিং, তাহলে যে কদিন ব্লিডিং হয় নামাজ পড়বেন না, বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন। এরপরে মাহমুদ আল হাজি এর দিকে আপনি লিখেছেন, আমি একদিন ভুল করে তাড়াহুড়োয় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি। এখন এক্ষেত্রে কিভাবে বাসের দায়িত্বশীল লোকজন হক আদায় করবো? বাস কোম্পানি যদি নাম জানা থাকে, তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি ছেড়ে ফেলে দিন, টাকাটা তাদের ওখানে ঢুকে গেল, সেটি একটা প্রক্রিয়া হতে পারে। আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয়, তাহলে সেক্ষেত্রে খুঁজে বাসটাকে সম্ভব হলে খুঁজে বের করে সেখানে তাদের টাকাটা পরিশোধ করবেন। যদি সেটাও সম্ভাবনা না থাকে, তাহলে তাদের তরফ থেকে দান সাদকা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা, গরিব দুঃখী, এবং তাদের পক্ষ থেকেই সেই দায় দেনা পরিশোধ হয়ে যাবে। আপনার পক্ষ থেকে সে দায় দেনা তাদের জন্য পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতুল জাহিদা আপনি লিখেছেন, অসুস্থ মাকে ছেলে কি প্যাম্পাস পরাতে পারবে? আল্লাহ মাফ করুন, যদি এরকম কোনো পরিস্থিতি হয়, মা অনেক বৃদ্ধা হয়ে গেছেন, অন্য কোনো মানুষ নেই, তাহলে সেক্ষেত্রে ছেলে সন্তান এটি করতে পারবে, যদি কোনো বিকল্প না থাকে। আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার, যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর, এই চেষ্টা থাকা উচিত। কেউ না থাকলে, সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুনাহ হবে না। শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন, টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পরলে তো টাকনো ঢেকে যায়, তখন কি করব? টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ, মোজা পরা নিষেধ নয়। মূলত যে পোশাকটা থাকেই টাকনুর নিচে বা টাকনু সহকারে নিচের দিক থেকেই পরা হয়, ওটা টাকনু ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে, সেটা অসুবিধা নেই। যেমন মোজা হতে পারে, এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে, অর্থাৎ আপনার পায়ের পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে, যেমন কোনো কোনো পায়জামা আছে, কোনো কোনো সেট আছে, এরকম অনেকে ডিউটিতে এরকম পরে, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো মোজার মতোই। বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকনুর নিচে ঝুলে থাকে, সেগুলো কিন্তু নিষিদ্ধ। অতএব সেই হিসাবে লুঙ্গি, কাপড়, চাদর এগুলো